আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর যে ইংরেজি বইটি রয়েছে সেই ক্লাস 4-এর ইংরেজি বইয়ের লেসন থ্রিতে যে পাঠ্য রয়েছে টেস্ট অফ বেঙ্গল, এই টেস্ট অফ বেঙ্গল এই পাঠ্যটি শুরু করব। এটি আমি ইংরেজি উচ্চারণ এবং বাংলা মানে সহ যেমনটি পাঠ করব, তার সাথে সাথে এর যে অ্যাক্টিভিটিসগুলো থাকবে সেগুলো সলভ করব। ভিডিওটি একটু বড় হলেও সকলের কাছে রিকোয়েস্ট করব যেন তোমরা যারা এই ভিডিওটি দেখবে তারা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ক্লাস 4-এর ইংরেজি বইয়ের লেসন 3তে আমাদের যে পাঠ্যটি রয়েছে সেটি হলো টেস্ট অফ বেঙ্গল। টেস্ট অফ বেঙ্গল শব্দের অর্থ কি? টেস্ট অফ বেঙ্গল এর অর্থ হচ্ছে বাংলার স্বাদ। বাংলার স্বাদ এটা তোমরা পশ্চিম বাংলা হিসেবেই ধরে নেবে যে আমরা যে রাজ্যে বাস করি। দেখো তার নিচেই আমাদের দেওয়া রয়েছে ইয়োর ওয়ার্ক অন ইয়োর মার্ক, মানে তোমার দৃষ্টিতে বলছে হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস। এখানে কিছু খাবারের নাম, ছবি রয়েছে এবং নাম রয়েছে, তো সেগুলোর স্বাদ কেমন সেটাই আমাদের পাশে লিখতে হবে। দেখো প্রথমেই একটি পাত্রে রয়েছে এগুলো কি, এখানে লেখাই আছে যে রসগোল্লা। তো রসগোল্লার স্বাদ কেমন আমরা সকলেই জানি মিষ্টি। তো মিষ্টিকে ইংরেজিতে কি বলে? সুইট। SWEET, এখানে কি লিখতে হবে? SWEET, সুইট। রসগোল্লা কীরকম স্বাদ? মিষ্টি। তারপরে আছে লেমন পিকল। লেমন পিকল মানে কি? লেবুর আচার। এই লেবুর আচার, লেবু শুনলেই কি আমাদের জিভে জল আসে যে টক জাতীয় স্বাদের জন্য। তো টকের ইংরেজি কি? এখানে কি লিখতে হবে? শাওয়ার। SOUR, শাওয়ার। SOUR, শাওয়ার। শাওয়ার মানে কি? টক। তারপরে এখানে আছে ফ্রায়েড বিটার গাউড। ফ্রায়েড বিটার গাউড, উচ্ছে ভাজা। এটা কি? এটা হচ্ছে উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা কি? তেতো লাগে আমরা সকলেই জানি। তো এখানে লিখতে হবে BITTER, বিটার। BITTER, বিটার। বিটার মানে কি? বিটার মানে হচ্ছে তেতো। তারপরে এখানে তোমাকে একটি প্রশ্ন করা হয়েছে যে হুইচ টেস্ট ডু ইউ লাইক দ্য মোস্ট, মানে উপরের যে 3টি খাবার রয়েছে তার মধ্যে কোন স্বাদটি তুমি সব থেকে বেশি পছন্দ করো। যদি তুমি সুইট পছন্দ করো সুইট লিখবে, যদি তুমি তেতো পছন্দ করো তাহলে বিটারে লিখবে, যদি তুমি সাওয়ার বা টক পছন্দ করো তাহলে সেটাই লিখবে, এটা তোমার ইচ্ছা। এরপরে আমরা 37 নম্বর পাতায় চলে আসবো, যেখান থেকে আমাদের মূল পাঠ্যাংশটি শুরু হচ্ছে লেটস রিড, যে চলো পড়ি বা এসো পড়ি। তো এখান থেকে মূল পাঠ্যাংশ শুরু হচ্ছে। দেখো এখানে কি লেখা? গোগোল লিভড অ্যাব্রড। অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ। গোগোল বিদেশে থাকে। হি ভিজিটেড কলকাতা অন সামার উইথ হিজ প্যারেন্টস। একবার গরমকালে সে তার বাবা মায়ের সাথে কি কলকাতা বেড়াতে আসে। হিজ কাজিনস। কাজিনস মানে হচ্ছে খুড়তুতো ভাই বোন। রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। হিজ কাজিনস, তার খুড়তুতো ভাই বোনেরা রিভু অ্যান্ড গৌরী, রিভু এবং গৌরী লিভড ইন কলকাতা। কোথায়? কলকাতায় থাকে। গুগল ওয়ান্টেড। ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড। স্পেন্ড মানে সময় কাটানো। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ দেম। মানে কি? এর মানে হচ্ছে গুগল তাদের সাথে গ্রীষ্মের ছুটি কাটাতে চায়। দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। মানে গুগল এই প্রথম বাংলায় ঘুরতে এলো। এ ওয়ার্ম রিলেশনশিপ। এ ওয়ার্ম রিলেশনশিপ মানে হচ্ছে একটি উষ্ণ সম্পর্ক। কুইকলি মানে খুব তাড়াতাড়ি। ডেভেলপড মানে তৈরি হয়ে গেল। অ্যামং দ্য কাজিনস মানে কি? খুড়তুতো ভাই বোনদের সাথে খুব শীঘ্রই বা খুব তাড়াতাড়ি একটি উষ্ণ সম্পর্ক গুগলের তৈরি হয়ে গেল। গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গুগল রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলা শেখায়। গুগল রিভু এবং গৌরীকে ব্যাডমিন্টন খেলা শেখায়। হি ওয়াজ ডিলাইটেড।
হি ওয়াজ ডিলাইটেড মানে হচ্ছে, ডিলাইটেড মানে আনন্দিত হওয়া। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম, মানে সেও আনন্দিত হয় তাদের থেকে লুডো এবং ক্যারাম খেলা শিখে। এভরিওয়ান ইন দ্য হাউস মানে বাড়ির সবাই, এভরিওয়ান মানে সবাই বা প্রত্যেকে, ইন দ্য হাউস মানে বাড়ির, লাভড গুগল বাড়ির সবাই গুগলকে ভালোবাসে। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি, সে সবসময় আনন্দ এবং উৎসাহে পরিপূর্ণ। জয় মানে হচ্ছে আনন্দ, অ্যান্ড মানে এবং, এনার্জি মানে উৎসাহ, সে সবসময় আনন্দ এবং উৎসাহে পরিপূর্ণ। গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল গরমের ছুটি, সামার হলিডে, সামার মানে হচ্ছে গরম, হলিডেজ মানে ছুটি, গুগল গরমের ছুটি খুব ভালোভাবেই উপভোগ করছে। এক্সপেক্ট ফর অন থিঙ্ক, শুধুমাত্র একটি জিনিস ছাড়া, এক্সপেক্ট ফর অন থিঙ্ক মানে কি, শুধুমাত্র একটি জিনিস ছাড়া। তার নিচে দেখো রয়েছে ওয়ার্ড থ্রোপ মানে শব্দ ভাণ্ডার। আমাদের ইংরেজি শিখতে গেলে যত বেশি শব্দ সম্পর্কে আমরা পরিচিতি লাভ করব, তত বেশি আমাদের ইংরেজি পড়তে সুবিধা হবে। এর জন্য আমাদের কি বেশি পরিমাণে ইংরেজি পড়তে হবে, যাতে আমরা ইংরেজি শব্দ জানতে পারি। তো সেই রকম শব্দ ভাণ্ডার এখানে দেওয়া রয়েছে। অ্যাব্রড মানে কি, অ্যাব্রড মানে আমি বলেছি বিদেশ, ইন এ ফরেন কান্ট্রি মানে কি বিদেশি, বিদেশ বা অন্য দেশ। কাজিনস, কাজিনস মানে হচ্ছে চাইল্ড অফ অনস আন্ট অর আঙ্কেল মানে কি, মানে হচ্ছে কাকু ও কাকিমার সন্তান বা খুড়তুতো ভাই বোন। ভ্যাকেশন, ভ্যাকেশন মানে হচ্ছে কি ছুটি, লং হলিডেজ মানে লম্বা ছুটি। ডেভেলপড, ডেভেলপড মানে হচ্ছে তৈরি হওয়া বা গড়ে ওঠা। গ্রিউ, গ্রিউ মানেও গড়ে ওঠা। এক্সপেক্ট অ্যাপার্ট ফ্রম, এক্সপেক্ট মানে ছাড়া, এক্সপেক্ট মানে কি, এক্সপেক্ট মানে হচ্ছে একসেপ্ট, সরি এটা হচ্ছে একসেপ্ট মানে হচ্ছে ছাড়া, অ্যাপার্ট ফ্রম। এরপরেই আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1 গুলো কিভাবে সলভ করতে হবে আমি অবশ্যই বুঝিয়ে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1 এর এ দাগ রয়েছে গুগল ভিজিটেড কলকাতা, তারপর একটি শূন্যস্থান। দেখো এই গুগল ভিজিটেড কলকাতা এরপরে এখানে কি লিখবে আমি বই থেকে দাগিয়ে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1 এর এ দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অন সামার উইথ হিজ প্যারেন্টস। তোমরা বই থেকে দাগিয়ে নাও, খাতায় বা বইতে লিখে নেবে অন সামার উইথ হিজ প্যারেন্টস। গুগল ভিজিটেড কলকাতা অন সামার উইথ হিজ প্যারেন্টস। তো এইটুকু তোমরা এ দাগের শূন্যস্থানে লিখবে। এটার মানে হচ্ছে গুগল এক গ্রীষ্মে বাবা মায়ের সাথে কলকাতা বেড়াতে এলো। এরপরে বি দাগে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করবো। বি দাগে রয়েছে গুগল টট হিজ কাজিনস, গুগল টট হিজ কাজিনস মানে গুগল তার খুড়তুতো ভাই বোনদের শিখিয়েছিল। কি শিখিয়েছিল? শূন্যস্থান হবে, বি দাগের শূন্যস্থান হবে হাউ টু প্লে ব্যাডমিন্টন। হাউ টু প্লে ব্যাডমিন্টন মানে কি, গুগল তার খুড়তুতো ভাই বোনদের ব্যাডমিন্টন খেলা শেখালো। তাহলে বি দাগের অ্যান্সার বা শূন্যস্থান হবে হাউ টু প্লে ব্যাডমিন্টন। তারপরে আমরা চলে আসবো সি দাগে। সি দাগে আছে গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন। গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন মানে গুগল কি শিখে আনন্দিত হয়েছিল, শূন্যস্থানে সেটা লিখতে হবে। তো এর উত্তর হবে, সি দাগের উত্তর হবে, দেখো অ্যাক্টিভিটি 1 এর সি দাগের অ্যান্সার হবে লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম। লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম, এইটুকু তোমরা লিখে নেবে। লুডো অ্যান্ড ক্যারাম ফ্রম দেম মানে গুগল আনন্দিত হয়েছিল তাদের থেকে লুডো এবং ক্র্যাম খেলা শিখে। তারপরে ডি দাগে রয়েছে প্রথমেই শূন্যস্থান, তারপরে লেখা রয়েছে কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস মানে খুব শীঘ্রই গড়ে উঠেছিল খুড়তুতো ভাই বোনদের মধ্যে। কি গড়ে উঠেছিল? এ ওয়ার্ম রিলেশনশিপ। কি? এ ওয়ার্ম রিলেশনশিপ। দেখো বই থেকে দাগিয়ে নাও ডি দাগের অ্যান্সার। অ্যাক্টিভিটি 1 এর ডি দাগের অ্যান্সার হবে, অ্যাক্টিভিটি 1 এর ডি দাগের অ্যান্সার হবে এখান থেকে এই পর্যন্ত। এ ওয়ার্ম রিলেশনশিপ মানে একটি উষ্ণ সম্পর্ক। এ ওয়ার্ম মানে একটি উষ্ণ, রিলেশনশিপ মানে সম্পর্ক। এরপরে দেখো আমাদের অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে। অ্যাক্টিভিটি 2-তে বলেছে গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ মানে গুগল তার সামার হলিডেজ বা গরমের ছুটি উপভোগ করছিল এক্সেপ্ট ফর অন থিঙ্ক মানে একটি জিনিস ছাড়া।
হোয়াট ডু ইউ থিঙ্ক ওয়াজ দিস ওয়ান থিং, মানে তোমার কি মনে হয় যে সেই একটি জিনিস কি? ডিসকাস ইউর পার্টনার, মানে তুমি তোমার বন্ধুর সাথে আলোচনা করো। তো বন্ধুর সাথে আলোচনা করবে, এটা কল্পনা করতে পারো, তোমরা নিজেরা চিন্তা করতে পারো। তারপরে আমি তার পরের পাঠ্যাংশটুকুতে চলে আসবো, লেটস কন্টিনিউ, মানে এসব পড়তে থাকি। তো তারপরে দেখো লেটস কন্টিনিউতে আমাদের পরবর্তী পাঠ্যাংশ কি রয়েছে। এখানে রয়েছে গোগল ডিড নট লাইক দ্য ফুড, মানে গোগলের পছন্দ হচ্ছিল না সেই খাবারগুলো হি ওয়াজ ইটিং, মানে যেগুলো সে খাচ্ছিল। গোগল ডিড নট লাইক দ্য ফুড হি ওয়াজ ইটিং, যে খাবারগুলো গোগল খাচ্ছিল সেগুলি কিন্তু গোগলের পছন্দের নয়। অ্যাট হোম, বাড়িতে, হি মোস্টলি মানে সে বেশিরভাগ, এট ড্রাই, এট মানে খাওয়া, ড্রাই মানে শুকনো, মানে সে বাড়িতে বেশিরভাগ শুকনো খাবার খায়, যেমন মিট, এগস অ্যান্ড ব্রেড, মাংস, ডিম এবং রুটি। হি ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ রাইস, রুটি অর ডাল, মানে সে ভাত, রাইস মানে কি ভাত, রুটি, রুটি মানে আমরা জানি রুটি, অ্যান্ড ডাল, ডাল মানে তো আমরা জানি ডাল, মানে সে রুটি, ভাত, রুটি ও ডালের ভক্ত নয়, সে ভাত, রুটি ও ডালের ভক্ত নয়। তারপরে গোগল হ্যাড স্পেন্ট এ উইক ইন হিজ কাজিনস হাউস, গোগল এক সপ্তাহ তার ভাই বোনদের বাড়ি থেকেছে। হি হ্যাড ট্রাইড, এখানে ট্রাইড শব্দটা খাওয়া অর্থে ব্যবহার করা হয়েছে, মানে সে খেয়ে দেখেছে। হি হ্যাড ট্রাইড মানে সে খেয়ে দেখেছে। মেনি মানে অনেক। বেঙ্গলি ডিশেস মানে কি? বাঙালি খাবার। ডিউরিং হিজ স্টে মানে সে সেখানে থাকাকালীন, সে এক সপ্তাহ থাকাকালীন সে অনেক বাঙালি খাবার খেয়ে দেখেছে। রিভু এবং গৌরী লাভড বেঙ্গলি ডিশেস, মানে রিভু ও গৌরী বাঙালি খাবার পছন্দ করে বা বাঙালি খাবার ভালোবাসে। দে এনজয়েড তারা উপভোগ করে। হিলসা ফিশ ইন মাস্টার্ড মানে সর্ষে দিয়ে ইলিশ মাছ তারা পছন্দ করে। হিলসা ফিশ ইজ মাস্টার্ড মানে সর্ষে দিয়ে ইলিশ মাছ। পোস্ত, মুগ ডাল উইথ পিস মানে কড়াইশুঁটি দিয়ে মুগ ডাল প্রভৃতি তারা কিন্তু পছন্দ করে। গোগল ওয়াজ ইয়েট টু অ্যাডাপ্ট টু দ্য টেস্ট অফ বেঙ্গল, মানে গোগল এই স্বাদ গ্রহণে গোগল অভ্যস্ত নয়, মানে বাংলার এই যে বিভিন্ন খাবারের স্বাদ এগুলো গ্রহণে বা এগুলো খেতে গোগল অভ্যস্ত নয়, কারণ গোগল তো বিদেশে থাকে, গোগল এই প্রথম কলকাতায় এসেছে, এর জন্য গোগলের এই স্বাদগুলো অতটা ভালো লাগছে না যতটা ভালো রিভু এবং গৌরীর কাছে লাগে। আফটার দ্য ফার্স্ট উইক মানে প্রথম সপ্তাহের পরে, গৌরী অ্যান্ড রিভুস ফাদার গৌরী এবং রিভুর বাবা প্ল্যানেড এ ট্যুর মানে একটি ভ্রমণের উদ্যোগ করলো বা একটি বেড়ানোর চিন্তা করলেন। হি ডিসাইডেড টু টেক দ্য চিলড্রেন টু জয়নগর মানে তারা সিদ্ধান্ত নিলেন, ডিসাইডেড মানে কি সিদ্ধান্ত নেওয়া, তারা সিদ্ধান্ত নিলেন টেক দ্য চিলড্রেন টু জয়নগর মানে শিশুদের জয়নগর নিয়ে যাবেন। রিভু অ্যান্ড গৌরীস গ্র্যান্ড মাদার রিভু এবং গৌরীর গ্র্যান্ড মাদার মানে হচ্ছে ঠাকুমা লিভড দেয়ার রিভু এবং গৌরীর ঠাকুমা সেখানে থাকেন। শি লিভড ইন এ গ্রিন লিটিল ভিলেজ মানে তিনি বাস করেন একটি ছোট্ট সবুজে ঘেরা গ্রামে। লিটিল মানে ছোট্ট গ্রাম, লিটিল ভিলেজ মানে ছোট্ট গ্রাম। গ্রিন মানে কি সবুজ, ছোট্ট গ্রামে। সবুজ মানে কেন? সবুজ কেন? গাছপালায় ঘেরা তাই। গোগল ওয়াজ এক্সাইটেড অ্যাট দ্য প্রসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল। এবার কিন্তু গোগল পশ্চিমবঙ্গ দেখতে উৎসাহী হয়। পশ্চিমবঙ্গ দেখতে কি উৎসাহী হয়। প্রসপেক্ট মানে কি সম্ভাবনা, আর এক্সপ্লোরিং মানে হচ্ছে আবিষ্কার করা। এখানে এক্সপ্লোরিংটা গোগলের পশ্চিমবঙ্গ দেখানো অর্থে ব্যবহার করা হয়েছে, যে গোগলকে পশ্চিমবঙ্গ দেখানো, যেহেতু গোগল আগে কখনো পশ্চিমবঙ্গ দেখেনি তাই গোগলের কাছে পশ্চিমবঙ্গের নতুন নতুন জিনিস দেখা মানে সেগুলো আবিষ্কার করা, এর জন্য এক্সপ্লোরিং শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে।
Gogol immensely enjoyed the journey to the village. Immensely শব্দের অর্থ হচ্ছে ভীষণভাবে, মানে গোগল খুবই ভীষণভাবে এনজয়েড মানে উপভোগ করলো, টু দ্য জার্নি টু দ্য ভিলেজ মানে গোগল গ্রামে তাদের ভ্রমণ খুব উপভোগ করলো বা খুব আনন্দ সহকারে উপভোগ করলো। হি হ্যাড নেভার সিন মানে সে আগে কখনো দেখেনি, সো মাচ গ্রিন অল অ্যারাউন্ড মানে চারপাশে সে এত সবুজ আগে কখনো দেখেনি। হি গেজড হ্যাপিলি অ্যাট দ্য থিক বুশেস মানে সে আনন্দ সহকারে দেখতে লাগলো থিক বুশেস মানে কি ঘন ঝোপ, ট্রিস মানে গাছপালা, অ্যান্ড এন্ডলেস ফিল্ডস মানে এন্ডলেস মানে যেগুলো শেষ হয় না, অসীম ফিল্ডস মানে জমি, এগুলো গোগল দেখতে লাগলো। গ্র্যান্ডমা লিভড ইন এ কোয়াইট স্পট, গ্র্যান্ডমা লিভড মানে গ্র্যান্ডমা বাস করেন, ঠাকুমা বাস করেন, ইন এ কোয়াইট স্পট মানে শান্ত জায়গা, বাই এ স্টিল পন্ড মানে একটি পুকুরের পাশে শান্ত জায়গায় ঠাকুমা বাস করে। হি হ্যাড হোয়াইট হেয়ার অ্যান্ড গ্লোয়িং স্মাইল, হি হ্যাড তার আছে কি হোয়াইট হেয়ার মানে সাদা চুল, অ্যান্ড এ গ্লোয়িং স্মাইল মানে হচ্ছে উজ্জ্বল হাসি মুখ, তার সদা হাসি মুখ মানে সবসময় হাসছে এইরকম উজ্জ্বল একটি হাসি। শি ওয়েলকামড ইচ অফ দেম উইথ অ্যান এমব্রেস, তিনি সাদরে প্রত্যেককে ওয়েলকাম করলেন বা স্বাগত জানালেন। শি হাগড মানে তিনি জড়িয়ে ধরলেন, গোগল টাইটলি গোগলকে তিনি শক্ত করে জড়িয়ে ধরলেন। গোগল ফিল্ড গোগল অনুভব করলো হি ওয়াজ ব্যাক হোম সে বাড়ি ফিরে এসেছে। যেমন কেউ শিশুরা বাড়ি না থাকলে বা তোমরা স্কুল থেকে ফিরলে বাবা মা যেমন আনন্দে বা ভালোবাসায় তোমাদের প্রথম জড়িয়ে ধরে, তোমাদের মনে হয় বা তোমাদের অনুভূত হয় যে তোমরা বাড়িতে ফিরে আসলে, তো সেই রকম একটা অনুভূতি গোগলের হয় যে সে যেন বাড়ি ফিরে এসেছে। তারপরে দেখো এখানে ওয়ার্ড থ্রোব রয়েছে, শব্দ ভাণ্ডার। ডিশেস মানে হচ্ছে খাবার পাত্র, আর ফুড আইটেমস মানে হচ্ছে খাদ্যদ্রব্য। তারপরে অ্যাডাপ্ট মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, আর গেট ইউজড টু হচ্ছে অভ্যেস। তারপরে প্রসপেক্ট মানে হচ্ছে ভবিষ্যৎ, আর পসিবিলিটি মানে হচ্ছে সম্ভাবনা। তারপরে এক্সপ্লোরিং মানে হচ্ছে আবিষ্কার, আর ডিসকভারিং মানে আবিষ্কার করে। তারপরে ইমেন্সলি মানে হচ্ছে বিশালভাবে, আর গ্রেটলি মানে খুবই। গেজড মানে তাকালো, আর স্টেয়ার্ড মানেও তাকালো। এন্ডলেস মানে অশেষ বা অসীম বলা যেতে পারে, যার কোনো সীমানা নেই, এন্ডলেস। আর তোমার ভাস্ট মানে হচ্ছে বিশাল। কোয়াইট মানে শান্ত, আর সাউন্ডলেস মানে নিস্তব্ধ, সাউন্ড বা শব্দ নেই এমন। গ্লোয়িং মানে উজ্জ্বল, আর ব্রাইট মানে উজ্জ্বল। হাগড মানে জড়িয়ে ধরলো। হ্যাড ক্লোজ মানে কি চেপে ধরলো। হেল্ড ক্লোজ মানে চেপে ধরলো, হেল্ড ক্লোজ এটা। তারপরে আমরা অ্যাক্টিভিটি 3-তে চলে আসবো। অ্যাক্টিভিটি 3-তে আমাদের সঠিক উত্তরটাতে টিক দিতে হবে। দেখো এর আগে রয়েছে গোগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড মানে গোগল ভালোবাসতো না কোন জিনিসটা এখানে খাদ্যদ্রব্যের মধ্যে। এক্স তো সে খেত, ডিম সে খেত, রাইসটা সে খেত না, তাহলে কি ভাত, তাহলে এখানে সঠিক উত্তর হবে রাইস বা ভাত। তারপরে বি গোগল হ্যাড স্পেন্ট গোগল অতিবাহিত করেছিল বা গোগল সময় কাটিয়েছিল। এ মান্থ এক মাস, এ ডে মানে একদিন, এ উইক মানে এক সপ্তাহ, ইন হিজ কাজিনস হোম, তাহলে এটার অ্যান্সার হবে এ উইক ইন হিজ কাজিনস হোম মানে এক সপ্তাহ তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে। সি দাগ রিভুস ফাদার প্ল্যানেট এ ট্যুর টু মানে রিভুর বাবা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল কোথায়, জয়নগর, শ্যামনগর না কৃষ্ণনগর, এটা অবশ্যই হবে জয়নগর অ্যান্সার হবে এটার। এবারে ডি দাগ গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হোয়াইট না ব্রাউন হেয়ার, তাহলে এটা তো অবশ্যই আমরা জানি যে গ্র্যান্ডমা হ্যাড হোয়াইট হেয়ার মানে ঠাকুমার সাদা চুল ছিল। এর পরের পাতা আমরা চলে আসবো অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ আমাদের কি বলেছে, ট্রু বা ফলস মানে সত্য মিথ্যা বিচার করতে হবে। এর রয়েছে এ দাগে গুগল ডিড নট ট্রাই এনি বেঙ্গলি ডিশ ইন হিজ কাজিনস হাউস মানে গুগল তার খুড়তুতো ভাই বোনদের বাড়িতে বা কাকার বাড়িতে কোনো বাঙালি খাবার খায়নি, এটা কিন্তু ভুল, এটা হবে এফ, কারণ গুগল অনেক বাঙালি খাবার ট্রাই করেছিল।
বি দাগ, রিভু অ্যান্ড গৌরী লাইকড দ্য টেস্ট অফ হিলসা ফিশ, মানে রিভু এবং গৌরী ইলিশ মাছের স্বাদ পছন্দ করে, এটা কিন্তু ঠিক হবে, এটা হবে ট্রু বা টি। তারপরে সি দাগে, গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর, মানে গুগল অনেক সবুজ দেখেছিল, জয়নগরে অনেক সবুজ দেখেছিল, এটাও কিন্তু সঠিক, তাহলে এটাও হবে টি, সি দাগেরটাও হবে টি। তারপরে ডি দাগ, গুগলস গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম, মানে গুগলের ঠাকুমা তাদের অভ্যর্থনা করেননি, এটা কিন্তু একদমই ভুল, কারণ গুগলকে জড়িয়ে ধরে অভ্যর্থনা জানিয়েছিল, তাহলে এটা কি ফলস হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে ক্লাস 4-এর লেসন 3-র পরবর্তী যে অংশটুকু রয়েছে সেটি আমি সম্পূর্ণ করব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করো। আমি এই ভিডিও ডেসক্রিপশানে দ্বিতীয় পার্টের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।